अरे আমার নাম অমৃতলাল। अरे আমি হচ্ছি সারা এক কলি যুগের মহিষাসুর। এই মহিষাসুর সারা আদম অলরেডি एक কলি কানা সারা মরবে না। আর তাই তো যুগ যুগ ধরে আরে যুগ যুগ ধরে ও সারা সব ধর্মপুত্র কাষ্টম অভিশাপের সাথে টক্কর লড়ছে এই অমৃতলালেরা। अरे फायदा भी अरे हजार हजार बेआईनी ट्रक एक बॉर्डर पेरिए लाखों कोटी रुपया गाड़ी गाड़ी और भारत छोड़ी आते लेकिन वो साला बेइंसाफ अफसर लेकिन वो साला बेइंसाफ अफसर भास्कर सेन ने আমার সাথে কঠোর খেলাপি করেছে। एक बार इसरा अमृतलालকে ফাঁসানোর চেষ্টা করেছে। অল ফ্যামিলি को हमें খুব আকাঙ্ক্ষা ওর বাড়িতে সুমিত্রা শেখ ওর পুলিশ গার্ড আছে। আরে তো কি হয়েছে? হ্যাঁ আরে আপনারা আছে কি করতে? ওই ওতে আমার কোনো হাত নেই দেখছি। ওই উপর থেকেই পুলিশ আসছে। উপর থেকে আমার কে উপর বলা আছে? আরে এমএলএ এমপি নেতা মন্ত্রী সব সালা আমার কোথায় ওঠা বসা করে। ওই আমি বলছিলাম কি স্যার এই এখন একটু চুপচাপ থাকুন। ওই থানার বড় বাবু নেই, কিছু একটা ঘটে গেলে ওই সব চাপটাই আমার ঘাড়ে এসে পড়বে। আরে তো কি হয়েছে? আরে মাহিনে বা লাখো লাখো রুপিয়া নিচ্ছেন, বিবির মন রাখতে গহনার পর গহনা বানাচ্ছেন, আর বাড়ি গাড়ি করছেন, আর শরীরে একটু একটু চাপ সহ্য করেন, তাকত হচ্ছে না। আরে ঘাবড়াচ্ছেন কেন? জানেন তো এমএলএ লড়কা জয়ন্ত বাবু আমার কারবারের পার্টনার আছে। এমএলএ আমার দোস্ত भी আছে। আমি জানি কিন্তু ওই অফিসার ভাস্কর বাবু। আরে ভাস্কর বাবু ওর সালা ভাস্কর বাবুর খেল খতম করার জন্য আমি সালা বিহার মুল্লুক থেকে নিয়ে এসেছে ওস্তাদ একাই সব কাজ সালা কমপ্লিট করিয়ে দেবে, মালুম পাবে। ক্ষতিগ্রস্ত এমএলএ ছেলের জুলুমবাজি চলবে না। এমএলএ ছেলের জুলুমবাজি চলবে না। বাবু মেজো বাবু বদলি চাই, বদলি চাই। হাল্লা কিসের আছে? মিছিল কিসের আছে? মিছিল কিসের আছে? মিছিল ওই যে এমএলএ বাবুর ছেলে ওই মাস্টারের বাড়িতে কি সব পুলিশ হাসি এসছে। ওই তার বন্ধুরা ওই মাস্টারের মেয়েকে নানা রকম অশ্লীল করছে। তাই স্বদেশ মাস্টারের প্রিয় ছাত্র ও তোর বই নেতৃত্বে মিছিল। বলছিলাম তো বিষয় ওই মেয়েটা কি কোনো গড়বড় করে দিয়েছে, মানে রেপ কিছু হয়নি তো কি হয়েছে? আরে স্যার আপনি রিপোর্ট में লিখিয়ে দেবেন মেয়েটার ক্যারেক্টার ভালো ছিল না। আরে ওই মেয়েটা এমএলএ লড়কা কি পছন্দ গিয়েছিল, তাই পাবলিক ভুল বুঝে মিছিল করছে। ব্যাস কেন কথা মুখে বলা যতটা সহজ কাজে ততটা সহজ হবে না চাচি। আরে হবে এই মুহূর্তে কুত্তাগুলোকে সালা লাঠি চার্জ করে ভাগিয়ে দেন। আরে দরকার পড়লে সালা গুলি চালান, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আরে চেষ্টা তো আমি করবই না, কিন্তু সে আমি বিলকুল সমঝে লিয়েছে। এলে ধরেন কাছে আসেন ধরে। আরে ধরেন না, সালা একেবারে অপদার্থ সালা মাছের মাছ কাটি সালা ঘুষ নেবে, বের কম কিছু করতে পারবে না। তো এখানে দাঁড়িয়ে থেকে আমি কি করবে? এখানে
লেখাপড়া বাতচিত বি হবে। আর পাবলিক যদি আপনার সাথে আমাকে দেখে ফেলে তো পাবলিকের গুচ্ছ আর বি বেড়ে যাবে। আমার পর ঝুট ঝামেলা থেকে কোনো লাভ হবে না অফিসাররা। আপনি কাম করুন, কোনো চিন্তা না করে সালা গুলি চালিয়ে লাঠি চার্জ করিয়ে ওই পাবলিক গুলোকে এখান থেকে হাঁটিয়ে দিন। আর বেশি কিছু সোচবেন না, এই তো সব সালা গড়বড় হয়ে যাবে। সে আর বলতে হবে না ছেড়ছি, এই টাকা যখন আমি পেয়েছি, আরে কাজ তো আমি করবোই। আরে মিছিল যে কেবল ধানের সামনে, আরে বাকি একটা সব করছে কি? আরে বলা, এই বলা, বলা না স্যার, বলা এই টাকা হচ্ছে। আরে কুকুরগুলোকে মধ্যে ঘেপে করছে, আর শুনতে পাচ্ছি না। আরে ও কি করছে? আরে যা, ওই লাঠি বেটা করে ওই শয়তানগুলো হাত পা গুঁড়ো করে দে। গিয়েছিলাম স্যার, গিয়েছিলাম। আমি রাম সিং, এই ভজন সিং, কেদারনাথ, বদ্রীনাথ সবাই গিয়েছিলাম স্যার। ওদের কিন্তু ওদের আটকাতে পারিনি স্যার। কেন পারবে না? বলি কেন পারবে না? সরকার কি তোমাদের মানিয়ে দিচ্ছে না? ওই দিচ্ছে বলাই তো গিয়েছিলাম স্যার। প্যারেড করতে করতে গিয়েছিলাম। কিন্তু পেছন থেকে একজন আমার কাছে এখন আমাদের লাঠি মেরেছে। এসেছো তখন লড়ে লড়ি ছলাই মাল, এই মদ, এই আফিন, এই গাঁজা তোমাদের ওই লাঠি তোমাদের ওই লাঠি আর বন্দুক। দুর্নীতিগ্রস্ত এমএলএ ছিলেন, জুলুমবাজি চলবে না, চলবে না, চলবে না। বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই। যাবেন না, একদম যাবেন না। কারণ আপনি এই তো ওই বড় বাবুর পেছনে লেগে ওকে এখান থেকে তাড়িয়েছেন। তাই এবার ওরা আপনাকে ফেলে পিঠে এই মেরে একেবারে কোমরের ঘ্যাট করে ও পদার্থ একটা বিচার চাই, আরে চাওয়াচ্ছি বিচার। এই লাঠি ফেটা করে শয়তানগুলোকে চাপকে পিঠে চামড়া তুলে দিয়ে ওই সব কটাকে জেলে ভরে দেবো। ওই তবেই আমার নাম এই অবিনাশ রায়। জবাব দিন। আরে কিসের জবাব? কেন আজকে বাংলার মাটির মেয়েরা দিবালোকে স্বাধীনভাবে ঘোরাফেরা করবে? কেন আপনাদের আশ্রিত নেতা মন্ত্রীর ছেলে আর তাদের কুশাগুন্ডা বেআইনি অস্ত্র হাতে নিয়ে এই সমাজের সন্ত্রাস করে যাবে? আর সেই তার কেন তার প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে ওই নদীর পাড়ে কিংবা রেল লাইনের ধারে। স্কুল কিংবা কলেজে যাওয়ার পথেই কোনো মেয়ে লাঞ্ছিত হচ্ছে দেখেই যদি কোনো মেয়ে এগিয়ে এসে তার প্রতিবাদ করে সেই প্রতিবাদীর কণ্ঠ রোধ করার জন্য তাকে বিবস্ত্র করে তার উপর পাশবিক অত্যাচার করে তার মৃতদেহটাকে ঝুলিয়ে দেওয়া হয় কোন গাছের ডালে। আর আপনাদের মতো পুলিশ অফিসাররা তার তদন্ত করে বলে এটা একটা আত্মহত্যার ঘটনা মাত্র। এই থানার মধ্যে দাঁড়িয়ে, হ্যাঁ এই থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনার আশ্রিত সমাজ বিরোধীদের সাবধান করে দিয়ে গেলাম। কথাটা মনে রাখবেন। তাহলে এই হাজার হাজার শোষিত নিপীড়িত সংগঠিত মানুষের দল আপনাকে আর আপনার আশ্রিতদের টেনে হিচড়ে নামিয়ে নিয়ে আনবে এই জনগণের গরবালে। কথাটা মনে থাকে যেন। এই আমিও তোদের
মিস্টার রায়, এই লাঠি পেটা করে হাত পা পুরো করে সব কটাকে ওই গুম করে ফেলে রেখে বুঝিয়ে দেবো এই কত ধানে কত হইচা।